শুধুমাত্র মুখের বড় কথা নয়, পরিসংখ্যানই সত্যিকারের কথা কয়। দুটি ভিনিসিয়াস যোগ করলেও একটা আলভারেজের সমান নয়। পরিসংখ্যানের চোখ বুলালেই খুব সহজেই বোঝা যায় আলভারেজের চেয়ে যোজন যোজন পিছিয়ে ভিনি। নামে দামে ভারী হলেও কাজের বেলায় একেবারেই ঠুনকো এই ব্রাজিলিয়ান। শেষ প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ভিনি ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছেন মোট 41 বার, গোল পেয়েছেন মোটে 7টি। অন্যদিকে আলভারেজ আর্জেন্টিনার হয়ে ভিনির চেয়ে 4 ম্যাচ কম খেলেছেন, অর্থাৎ ম্যাচ সংখ্যা 37, গোল আদায় করে নিয়েছেন 17টি। একজন 41 ম্যাচ খেলে গোল সংখ্যা নিতে পারেনি ডবল ফিগারে, আরেকজন শুধুমাত্র ডবল ফিগারে নিয়েই ক্ষান্ত হননি, ছাড়িয়ে চলে গেছেন ধরাছোঁয়ার বাইরে এবং ম্যাচও খেলেছেন কম। আলভারেজ কম ম্যাচ খেললেও তার গোল সংখ্যা ভিনির গোলের দ্বিগুণের চেয়েও 3 বেশি। ভিনিসিয়াস জুনিয়র আর হুলিয়ান আলভারেজের পার্থক্য কতটা তা বোঝার জন্য এই পরিসংখ্যানই যথেষ্ট। শুধুমাত্র ভিনিসিয়াস নয়, ব্রাজিলের সাম্প্রতিক সময়ে খেলা যে কোনো অ্যাটাকারের চেয়ে গোল বেশি আলভারেজের। ব্রাজিলের ফরওয়ার্ড লাইনের 4 জনকে এক করলেও আলভারেজের গোলের সমান হবে না। আন্তর্জাতিক ফুটবলে দাপিয়ে বেড়ানো আলভারেজ মেসি পরবর্তী প্রজন্মের সেরা তারকা। আন্তর্জাতিক ফুটবলও ধারাবাহিকভাবে গোল করে যাচ্ছেন এই আর্জেন্টাইন। আর্জেন্টিনার হয়ে শেষ 3 ম্যাচে 2টি গোল পেয়েছেন তিনি। আলভারেজ যে ফুটবলে রাজত্ব করতে এসেছেন তা বোঝা গেছে 2022 বিশ্বকাপের দুর্দান্ত পারফরমেন্সের মধ্য দিয়ে। অন্যদিকে ভিনির বাজে পারফরমেন্সের কারণে ব্রাজিল যে কত ম্যাচ হেরেছে সেই পরিসংখ্যান না হয় আজ নাই বললাম, অথচ আলভারেজের দুর্দান্ত পারফরমেন্সে একের পর এক জয় পাচ্ছে আর্জেন্টিনা। দলকে কিভাবে জয় এনে দিতে অন্তত এই বিষয়ে আলভারেজের কাছে অনেক কিছু শেখার আছে ভিনির।